বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই গারকাত গাছের পেছনে। গত 5 বছরে তারা 24 লক্ষ গারকাত গাছ এই ইহুদিদের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছে। প্রত্যেকটা বাড়ির পাশে ফাঁকা জায়গায় গারকাত গাছ লাগাইতে হবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখেন একটা সবুজ গাছ। এই সবুজ গাছটায় পাশেই দেখেন একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলেটা টুপি পরা এবং মেয়েটা টুপিহীন। দুইজন কিন্তু চোখ দুইটা খোলা রেখেছে আর মুখের নাক পর্যন্ত তারা ঢেকে রেখেছে। এই ছবিটার একটা উদ্দেশ্য আছে। এখানে লেখা সেভ দ্য গারকাত ট্রি। উনি লিখেছেন যে মোহতারাম, হাদিসে নাকি গারকাত গাছ নিয়ে কিছু কথা আছে। এই গারকাত গাছ সম্পর্কে জানতে চাই, আসলে গারকাত গাছ কি, এর গোপন রহস্য কিছু আছে কিনা, আর এই গাছকে ইহুদিদের গাছ কেন বলা হয়, ইসরায়েল কেন এই গাছকে এত ভালোবাসে ইহুদিরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। হাদিসটা আমি পরে বলছি, তার আগে এই গারকাত গাছ সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলি। এই যে নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রেসিডেন্ট, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই গারকাত গাছের পেছনে। গত 5 বছরের আমি তথ্য দেখলাম ওদের ওয়েবসাইটে ইসরায়েলের। সেখানে দেখলাম গত 5 বছরে তারা 24 লক্ষ গারকাত গাছ এই ইহুদিদের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছে এবং এসেনশিয়াল বা ম্যান্ডেটরি করে দিয়েছে যে প্রত্যেকটা বাড়ির পাশে ফাঁকা জায়গায় গারকাত গাছ লাগাইতে হবে। পার্কগুলো যেখানে মানুষ হাঁটা চলাচল করে ওই জায়গায় অবশ্যই গারকাত গাছ থাকতে হবে। এবং তাদের যে রেল লাইন, ইসরায়েল তো বেশি বড় দেশ না, আপনারা সকলেই জানেন, এই রেল লাইনগুলো 40 কিলোমিটার পর্যন্ত তারা এই গারকাত গাছে ভরে ফেলেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু এই শুরু হয়েছে। এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, আপনাদেরকে দেখায়, আপনাদের জন্য আমি এটা করেছি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখেন একটা সবুজ গাছ। এই সবুজ গাছটায় পাশেই দেখেন একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলেটা টুপি পরা এবং মেয়েটা টুপিহীন। এখানে সবুজ একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইসরায়েলের মানে একটা সাইড থেকে নেওয়া। এই যে সবুজ গাছটার নিচে একটা ছেলে টুপি পরা, একটা মেয়ে টুপি ছাড়া। দুইজন কিন্তু চোখ দুইটা খোলা রেখেছে আর মুখের নাক পর্যন্ত তারা ঢেকে রেখেছে। এই ছবিটার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য পরে বলতেছে। এখানে লেখা সেভ দ্য গারকাত ট্রি, সেভ দ্য গারকাত ট্রি। মজার বিষয় হচ্ছে, হাদিসের ভাষ্য অনুসারে এই গাছটাকে বলা হয়ে থাকে অভিশপ্ত গাছ। এই গাছটা হচ্ছে ইহুদিদের গাছ। খ্রিস্টানদের ধর্মমতেও এই গাছটা হচ্ছে অভিশপ্ত গাছ। মুসলমানরা এই গাছটাকে পছন্দ করে না, খ্রিস্টানরাও পছন্দ করে না, কিন্তু ইহুদিরা এই গাছটাকে ভালোবাসে। ইদানিং ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ক্যাপ বেচতেছে। এই ক্যাপের মধ্যেও লেখা সেভ দ্য গারকাত ট্রি, গেঞ্জির মধ্যে লেখা সেভ দ্য গারকাত ট্রি। তারপরে আপনার ঘড়ির মধ্যে সেভ দ্য গারকাত ট্রি। তারপরে তারা তাদের প্যান্টের মধ্যে সেভ দ্য গারকাত ট্রি, ক্যাপের মধ্যে সেভ দ্য গারকাত ট্রি। বেচতেছে কয় টাকায় জানেন? একটা ক্যাপ 10 পাউন্ডে বেচা হচ্ছে, একটা গেঞ্জি 30 পাউন্ডে বেচা হচ্ছে। এমনও আছে যে একটা প্যান্ট তারা 40 পাউন্ড, 50 পাউন্ড, 60 পাউন্ড পর্যন্ত বিক্রি করতেছে। তো সেভ দ্য গারকাত ট্রি, সারা বিশ্বের বুকে এত গাছ থাকতে এই গাছটাতে তাদের নজর কেন? এবার আসেন হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআ হাত্তা ইকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াহতাবিয়াল ইয়াহুদ মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজারি ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিমা ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদিয়ুন হাদা ইয়াহুদিয়ুন খলফি ফাতাআলা ফাকতুলহু ইল্লাল গারকাত ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সেটা কি? ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত নামক গাছ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। পাথর সাক্ষী দিবে যে এখানে ইহুদি আছে, কিন্তু এই গারকাত গাছ এটা হচ্ছে মূলত ইহুদিদের লুকানোর জন্য, ইহুদিদেরকে সেভ করার জন্য
ইয়াহুদিরা নিজেরা এই গাছটাকে লালন পালন করতেছে, যেটা খ্রিস্টানরা বলতেছে অভিশপ্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার জয় করেছিলেন, এই গারকাত গাছ কিন্তু খাইবারের মাঠের আশপাশে ছিল, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে সাফ করে ফেলাইছিলেন, এই গাছ রাখা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, উনি গোটা আরবে এই গারকাত গাছ কেটে একেবারে সাফ করে ফেলাইছিলেন। এবং ইহুদিদের এই সমস্ত জায়গাগুলোতে যখন ইহুদিরা বসবাস করেছে, তাদেরকে আঘাত করে নাই, কিন্তু এই গাছ সাহাবীরা পছন্দ করে নাই, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও পছন্দ করেন নাই। সুতরাং গারকাত গাছের এই গোপন রহস্য, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমার হাতে যদি একটা গাছ থাকে, এমন অবস্থায় দেখছো কিয়ামত শুরু হয়ে গেছে, গাছটাকে রোপণ করে দাও। কারণ কি, গাছ লাগানো অনেক সওয়াবের কাজ, কিন্তু গারকাত গাছ না, ফলজ গাছ, অন্যান্য ছায়াদানকারী গাছ, যে কোনো গাছ আপনি লাগাবেন, সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।